এত মানুষের বাকি দিলে তো দোকানদারি লাট উঠবো মিয়া। গ্রামের মধ্যে দোকান আব্বা, বাকি না দিয়ে উপায় কি? বাবাজি, বাকি আদায়ের তরিকা না জানলে গ্রাম বলো আর গঞ্জ বলো কোথাও গিয়ে সুবিধা করতে পারবা না। বাবা ঘরে আসো, চা ঠান্ডা হয়ে গেল, পরে দোকানে হিসাব করে তো আসো। হ্যাঁ বা আগে চা নাস্তা খাই এলেন, এগুলো পরে দেখেন। আসেন। আব্বা কিরে মা, তোর মুখ বেজার কেন? কই তো কান্দোস কেন? জামাই বকছে? বকে নাই তো জামাই গায়ে হাত দিছে? না, তোমাকে জামাই ওইরকম না। তো কান্দোস কেন? আহা, তোমাকে জামাই জমি বিক্রি করে ফেলাইবো। জমি বেচবো কেন? সমস্যাটা কি? কও তোমার কি সমস্যা? যে আব্বা মানে গঞ্জে একটা দোকান নিতে চাই, কথাবার্তা হয়েছে। এখন আপনার মতামত যদি বাকি টাকাটা দেন, 60,000 টাকা কথা ছিল, 20,000 টাকা দিছিল, 40,000 বাকি আছে। বাবাজি, গঞ্জে ব্যবসাপাতি করা সহজ ব্যাপার না। আগে উপযুক্ত হও। ওয়াদা যখন করেছি টাকা আমি তোমাকে দেব। দরকারের সময় টাকা না বলে সেই টাকাটাই আমার কাম কি? হ্যাঁ, তোমার কাছে টাকা আছে বাবা, তোমার দিতে অসুবিধা কি? আরে মা, 40,000 টাকা নগদ একটুখানি কথা না মা। তাছাড়া তোর ভাইয়েরা আছে না? ভাইদের কিসের অভাব? তারা চাকরি করে ঢাকায় থাকে। তুমি যদি দিতেই না পারো তখন কথা দিছিলা কেন তাহলে? আমি মা মনে মাইয়া তো, মা যদি পয়সা থাকতো তুমি এরকম করতে পারতা না। আচ্ছা থাম থাম, টাকা আমি তোকে দেব, কিন্তু এই শেষ। জামাই বাবাজিরও বলে রাখি, গঞ্জে ব্যবসাদারি করা অত সহজ ব্যাপার না। আপনাকে জামাই মাশাআল্লাহ চালাক চতুর আছে। আসসালামু আলাইকুম।